আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে দৌড়ে আসে, তার মানে হলো আপনি আল্লাহকে যত দ্রুত কাছে পেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার হয়ে যাবে। লবণ না দিলে খাবার খাইতে পারবেন না। কেন? ওমা হ্যাঁ হ্যাঁ এতক্ষণ আইছে একদম সঠিক উত্তর, একদম বাংলা কথা। স্বাদ স্বাদ না লাগলে কি খাওয়া যায়? স্বাদ না লাগলে খাওয়া যায় দাদা ভাই? স্বাদ না লাগলে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা, আর যতক্ষণ আপনার কাছে মজা না লাগবে ততক্ষণ আপনার আমল করতেও মনে চাইবে না। এখন আমি বলবো আপনাদেরকে, আগে জিকির করার আগে আগে প্রেম শিখেন। কি শিখেন? প্রেম কি? আপনাকে আমাকে এই মুখটা আল্লাহ রাব্বুল আলামিন ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দেয়নি, জবানটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আমার আলোচনার বিষয় কিন্তু এটা না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমার এই বক্তব্য দেওয়া বন্ধু। আমার মূল যে আলোচনা, দাদা কিছু বলবেন? বললে আমার বললেন। হ্যাঁ, উনি এখন আমার সামনে উনি কিছু বলবে না। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনাদেরকে। চাইলে নামাজ ছেড়ে দেওয়া যায়, চাইলে কিন্তু নামাজি হওয়া যায় না। চাইলে বেয়াদব হওয়া যায়, চাইলে কিন্তু ভদ্র হওয়া যায় না। কথা বলেন না কেন? বেয়াদব হওয়া তার যত সহজ, ভদ্র হওয়া কি তত সহজ। চাইলে মাহফিলকে বয়কট করা যায়, চাইলে কিন্তু মাহফিলে এসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাগানের, যে বাগানে জান্নাতের বাগানের মেহমান চাইলে হওয়া যায় না, মালিক চাইলে হতে পারবেন, অন্যথায় না। দুঃখ লাগে, আফসোস লাগে। আপনি দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা দেখবেন তারা যখন তাদের ধর্মীয় কাজগুলো করে উপাসনালয়ে যায়, তাদের মধ্যে কোনো বিচলিত অবস্থা থাকে না, তাদের মধ্যে কোনো পেরেশানি থাকে না। আমরা মুসলমান নামাজ পড়তে গেলে তারা, মিলাদ পড়তে গেলে তারা, কোরআন পড়তে গেলে তারা, যেখানে যাই সেখানে তাড়াহুড়া। এই তাড়াহুড়াই কিন্তু আপনাকে নিয়ে যাবে জাহান্নামের নিকটবর্তী স্থানে। আমার কথাগুলো আপনারা মন দিয়ে শোনেন। আজকের এই আলোচনা বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের এই লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আপনি দেখবেন একটা প্লাস পায় আর একটা গোল্ডেন এ প্লাস পায়, যেটা বেশি মনোযোগী এটার জন্য গোল্ডেন এ প্লাস, যেটা একটু কম মনোযোগী এটার জন্য এ প্লাস, আর একটা বন্ধু আরো বেশি স্লো এটার জন্য এ মাইনাস। আর বাকিগুলোর কথা বললে বা বলতে পারবো না, কারণ বাকিগুলোকে রেজাল্টই বলা যায় না। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই আমার আলোচনার বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার দিকে তাকান বন্ধু। এখন জিকির কত প্রকার, কি কি জাকি জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বারণ রাখা, বিরত রাখা এটাও জিকির। বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো নামাজ মাওলার জিকির, কিন্তু নামাজটা হলো মাওলার জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। এখন আমি আপনাদেরকে বলবো বন্ধু, মাঝখান দিয়ে একটু হাদিস শরীফ আর একটা ঢোকাতে যাই। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যখন তোমরা কদম দিয়ে দাও, আল্লাহর হাবিব বললেন তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল কুড়িয়ে কুড়িয়ে খাও। জোরে কন্না সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আজকের মাহফিল জান্নাতের বাগান, ওই যে জুমার দিনের মসজিদ জান্নাতের বাগান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে, ওটাও জান্নাতের বাগান। ও বন্ধু, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওটা বন্ধু সীমিত পরিসরে নুরানি জলসা হয়ে যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানে যখন যাবে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বলে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।